हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी कचु और डिम दिए दारुण एक रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। खूबई कम समये और अल्प किछु उपकरण दिए आमी किन्तु एई रेसिपिटा बानिये नेब। तो चलो बंधुरा नो स्किप करे भिडियोटी देखते थाको। आमी एई रेसिपिटी बानानोर जोन्नो एखाने बेश किछुटा कचु टुकरो टुकरो करे केटे निয়েছিলাম, একটু বড় করে কেটেছিলাম। সেই কচুগুলো কিন্তু আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে দেখো বন্ধুরা, এবার আমি কড়াইতে সামান্য তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিম। এখানে আমি ডিমটা শুধুমাত্র সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ বা লঙ্কা কুচি ব্যবহার করিনি। এবার আমি ডিমটা কিন্তু অমলেট করে নিয়েছি। দেখো অমলেটটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। বাকি ডিমের অমলেটগুলো কিন্তু আমি ভেজে নেব। সমস্ত ডিমের অমলেটগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এই কচুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আমি কিন্তু কচু ভাজার সময় কোনো রকম লবণ বা হলুদ ব্যবহার করিনি, কারণ আমি লবণ আর হলুদ দিয়ে কচুগুলোকে হালকা করে সেদ্ধ করে নিয়েছি। দেখো এখানে কিন্তু কচুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। কচুগুলো আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। সমস্ত ভাজা কচুগুলো আমি একটা পাত্রে তুলে সরিয়ে রেখেছি। আর এখানে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম এক টুকরো আদা আর দিয়ে দেবো এক চামচ জিরে। এবার এই আদা আর জিরে আমি কিন্তু পেস্ট করে নেব। এখানে আমি আদা জিরেটা কিন্তু শিলেই বেটে নেব, কারণ খুবই সামান্য আদা জিরে মিক্সিতে একদম পেস্ট করা যাবে না, সেই কারণে আমি দেখো এখানে শিলে বেটে নিয়েছি। খুব সুন্দর করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি বাকি রান্নাটা করে নেব। এখানে কড়াইতে আমার তেল খুব সুন্দর করে গরম করা হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য গোটা জিরে। গোটা জিরেটাকে এবার আমি লাল করে ভেজে নেব। আর এই রেসিপিটা বানাতে খুব বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেলেই খুব সুন্দরভাবে রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। জিরে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। এখানে দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর জিরে বাটা। আদা আর জিরে বাটাটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এখানে যেহেতু কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, সেই জন্য লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি খুবই সামান্য দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি সমস্ত মশলা কিন্তু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি যে বাটিটার মধ্যে মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধোয়া সামান্য জল দিয়ে দিয়েছি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। সেই কারণে সামান্য জল দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা কচুগুলো আমি দিয়ে দিচ্ছি। কচুগুলো দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে আমি আরও 2-1 মিনিট ভেজে নেব। এখানে আমি কচু আর মশলা একসঙ্গে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। সামান্য জল আমি দিয়ে এবার কিন্তু মশলাটাকে কচুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে আমি মশলাটাকে কষাবো, এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। দেখো এখানে মশলাটা আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে দেখো পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি। যেহেতু কচুটা সেদ্ধ করা আর মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি, সেই কারণে আমি জলটা খুব বেশি দেব না। এবার আমি জলটা খুব ভালো করে দেখো সমস্ত মশলা আর কচুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখো কচুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব বা রান্না করে নেব। এখানে গ্রেভিটা আমার খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমের অমলেটগুলো। এখানে ডিমের অমলেটগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি, তোমরা চাইলে গোটা গোটাও দিয়ে দিতে পারো। যেহেতু ভেঙে যেতে পারে সেই কারণে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার ডিমের অমলেটগুলো গ্রেভির সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আরও 2 থেকে 3 মিনিট আমি কিন্তু রান্না করে নেব। তোমাদের যদি আজকের আমার এই
কচু আর ডিমের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। গ্রেভিটা খুব সুন্দর করে আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সামান্য গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর গরম মশলার গুঁড়োটাও কিন্তু আমি খুব ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করে দিয়েছি। কচু দিয়ে ডিমের রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। কি দারুণ দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। তোমরা কিন্তু এই একইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, তোমাদের কিন্তু ভালো লাগবে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।